তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার এই নতুন ইউটিউব চ্যানেলে এক্সাম যোদ্ধা। বন্ধুরা, তোমাদের জন্য আজ আমি নিয়ে চলে এসেছি একটি 100টি প্রশ্নের ভিডিও। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে, ডাব্লিউবিপি হোক বা কেপি হোক, কেপি আপকামিং যেগুলো আসছে তোমাদের, বা গ্রুপ সি ডি, সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেপির জন্য তো আরও গুরুত্বপূর্ণ এইসব কোশ্চেনগুলো। তো তোমরা মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো তোমরা অবশ্যই এই উত্তরটা জানবে। সুভাষচন্দ্র বসু, অপশন সি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তোমরা সবাই কমেন্টে জানাও। অপশন বি হবে সান্দাকফু। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3-তে। ডুয়ার্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো তোমরা সবাই কমেন্টে জানাও। হ্যাঁ, অবশ্যই একটা ব্যাপার তোমরা করবে। তোমরা 100টার মধ্যে তোমরা কতগুলো কোশ্চেন ঠিক পারছো সেইটা কমেন্টে অবশ্যই জানাবে। এতে করে তোমরা সবাই নিজেরা কতটা প্রিপারেশন ঠিক আছে সেটা বুঝতে পারবে। তো ডুয়ার্ড কাপ আমরা কোন খেলার সাথে যুক্ত? খুব সহজ একটা কোশ্চেন, এটা হবে অপশন সি, ফুটবল খেলার সাথে যুক্ত। তো নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? ভারতের সংবিধানের কোন ধারাকে সংবিধানের আত্মা বলা হয়? ভারতের সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়। অপশন বি হচ্ছে এইটা রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হলো অপশন বি হয়ে যাবে বন্ধুরা, যকৃৎ। নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6-এ। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল তোমরা কমেন্টে জানাও। পলাশির যুদ্ধ হয়েছিল তোমার হবে এখানে অপশন এ 1757 সালে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? তোমাদের হয়তো কোশ্চেনগুলো খুব সোজা মনে হচ্ছে, কিন্তু এই টাইপেরই কোশ্চেন তোমাদের যে সমস্ত আপকামিং এক্সাম আসছে, যেমন গ্রুপ সি হোক বা ডি হোক বা কেপি, এগুলোতে আসতে চলেছে। তো পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা নেক্সট চলে যাব, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম তোমরা কমেন্টে জানাও। ভিটামিন সি এর রাসায়নিক নাম হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি হবে ভিটামিন আর অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাব 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, অপশন বি। এটা খুব সহজ একটা কোশ্চেন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা নতুনই হবে, কারণ আমার নতুন চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার হয়তো কথাবার্তার মধ্যে কিছু হয়তো ভুল ত্রুটি হচ্ছে, কারণ আমার প্রথম ইউটিউব চ্যানেল, এভাবে কথা বলে ভিডিও করা কোনো অভ্যাস নেই। তো এই ফার্স্ট টাইম করছি, তাই কোনো হয়তো সমস্যা হতে পারে, তার জন্যে ক্ষমা করে দেবে। গীতগোবিন্দ কার রচনা? 10 নম্বর কোশ্চেন। কিন্তু আমি যে সমস্ত কোশ্চেনগুলো এনেছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি অফলাইন টিউশন পড়াই। তো সেখান থেকে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে এসব নিয়ে। তো আমি অনেক দিন ধরে টিউশন পড়াচ্ছি। তো তোমরা এগুলো অবশ্যই কমন পাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে নেক্সট যে সমস্ত ক্লাস আসবে সেগুলো আরও ভালো ভালো কোশ্চেন আনার। তোমাদের অবশ্যই আমি কমন দেওয়ার চেষ্টা করব। গীতগোবিন্দ কার রচনা? এটা খুব একটা সোজা, অপশন বি জয়দেব। নেক্সট আমরা চলে যাব, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর কত সালে হয়েছিল? তোমরা কমেন্টে জানাও। 1911 সালে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 12 নাম্বার কোশ্চেন। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? কমেন্টে জানাও। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। নেক্সটে আমরা চলে যাব আরবিআইয়ের গভর্নর কে? আরবিআইয়ের গভর্নর কে? কমেন্টে জানাও। অপশন বি হয়ে যাবে শক্তিকান্ত দাস। ঠিক আছে, তোমরা আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ অনেকগুলো কোশ্চেন আছে, 100টা কোশ্চেন আছে, সময় লাগবে খুব। ওই জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, যাতে তোমাদেরও সময়টা না অপচয় হয়। আর কোশ্চেনগুলো বারবার করে বলার কারণ এই যে আমি বলার সাথে সাথে যেন তোমাদের মাথায় ঢুকে যায়, এই জন্য আমি বারবার বলছি। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব, সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটার অ্যান্সার খুব সোজা, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, জ্যোতিবা ফুলে।
ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 16 নাম্বার কোশ্চেনে। কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে চার্লস ব্যাবেজ। খুব সোজা একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনেক এক্সামে এসছেও এটা। তো নেক্সট কোশ্চেন, লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত হওয়া দরকার? এটা খুব সোজা একটা কোশ্চেন, এটা হয়ে যাবে 25 বছর। লোকসভা সদস্যদের ন্যূনতম বয়স 25 বছর হওয়া দরকার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 18 নাম্বার কোশ্চেন। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া অপশন বি, নেহেরুর লেখা। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ভারী জলের সংকেত D2O। নেক্সট আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? কমেন্টে জানাও তোমরা সবাই। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী হুগলি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা কিন্তু তোমাদের কত স্কোর হলো কমেন্টে জানাতে ভুলবে না, সবাই জানাবে, ঠিক আছে? হ্যাঁ, করেঙ্গে ইয়া মরেঙ্গে, করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলন? ঠিক আছে, এটা হবে ভারত ছাড়ো আন্দোলন। অপশন সি। বাংলার দুঃখ কোন নদী? বাংলার দুঃখ হলো দামোদর নদী। অপশন সি রাইট অ্যান্সার। আর নেক্সট কোশ্চেন হবে, ভূমিকম্প মাপার যন্ত্র। ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। অপশন সি হবে রাইট অ্যান্সার। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইউনিভার্সাল ডোনার মানে যে সবাইকে রক্ত দিতে পারে, সেটা হবে আমাদের অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ও। কিন্তু এটা ও নেগেটিভ হবে, ঠিক আছে? তোমরা এটা একটু হ্যাঁ মনে রাখবে, এটা ও নেগেটিভ হবে, ও নেগেটিভ, ঠিক আছে? ইউনিভার্সাল ডোনার হবে ও নেগেটিভ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, রাষ্ট্রপতির ন্যূনতম বয়স। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হওয়া দরকার? রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হওয়া দরকার 35। অপশন সি রাইট অ্যান্সার, ঠিক আছে? 35। প্রথম ভারতীয় নোবেল বিজয়িতা। প্রথম ভারতীয় নোবেল বিজয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একটু টাইপিং মিস্টেকের কারণে এই অপশানে এটা একটু প্রবলেম হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না। তো প্রথম ভারতীয় নোবেল বিজয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে জিতেছিল, নোবেল পেয়েছিল? একটু কমেন্টে জানাও, খুব সোজা। হ্যাঁ, নীরজ চোপড়া খেলা। নীরজ চোপড়ার খেলা কোনটি? কমেন্টে জানাও। হচ্ছে এটা হবে অপশন সি জ্যাভলিন। আসল কথা, আমি ফার্স্ট টাইম এভাবে ভিডিও করছি, তাই একটু সমস্যা হচ্ছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আজকে। কিন্তু কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে এভাবে প্রতিদিন করাতে থাকবো। ম্যাথ, রিজনিং সমস্ত রকম ক্লাস আনতে থাকবো। কীভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে সব রকম ম্যাথ করতে পারবে, খুব ইউনিক পদ্ধতিতে আমি তোমাদের নতুনভাবে ম্যাথ, রিজনিং সমস্ত ক্লাস আনতে থাকবো এবারে। কৌটিল্য কার প্রধানমন্ত্রী? ঠিক আছে, এটা হয়ে যাবে চন্দ্রগুপ্ত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা নেক্সট চলে যাব 29-এ, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হলো অপশন সি গঙ্গা। আমরা নেক্সট চলে যাব 30-তে, ঠিক আছে? ক্ষমতার একক। ক্ষমতার একক হচ্ছে খুব সোজা বন্ধুরা, অপশন বি ক্ষমতার একক ওয়াট। ক্ষমতার একক হবে ওয়াট। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, ছৌ নাচ কোথায়? ছৌ নাচ কোথাকার নৃত্য বলুন? তোমরা সবাই কমেন্ট করো, খুব সোজা, পুরুলিয়া। ছৌ নাচ বললেই পুরুলিয়া, একদম কোনো কিছু ভাবার দরকার নেই, একদম দাগ দিয়ে দেবে, একদম সোজা একটা কোশ্চেন। রাজ্যপালকে শপথ পড়ান কে? রাজ্যপালকে শপথ পড়ান হচ্ছে হাইকোর্টের হাইকোর্ট সিজে। হাইকোর্টের সিজে, এটাই হবে বন্ধুরা, অপশন সি হবে হাইকোর্টের সিজে। নেক্সট আমরা চলে যাব 33, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই কোশ্চেনটা একটু ডাউট লাগছে বন্ধুরা, তোমরা এটা একটু চেক করে নিও। নেক্সট কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে যাবে আমাদের বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে যাবে বাবর। তো নেক্সট কোশ্চেন আমরা 34, লাফিং গ্যাস। লাফিং গ্যাস কোন গ্যাস? লাফিং গ্যাসের সংকেত কি? লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O। অপশন এ রাইট অ্যান্সার, লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O। 35 নাম্বার কোশ্চেন, অসুস্থতা দূরীকরণ 17 নাম্বার ধারায় আমরা পেয়ে যাবো, অপশন বি। তো নেক্সট আমরা চলে যাব, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যের কাছের গ্রহ কোনটি? সূর্যের কাছের গ্রহ হচ্ছে সবচেয়ে বুধ।
অপশন বি। ঠিক আছে, নেক্সট হচ্ছে শুক্র, তাই তো? হ্যাঁ, বলছে কথাকলি কোন রাজ্যের নৃত্য? কথাকলি তোমরা কমেন্টে জানাও, আমি ওয়েট করছি। কথাকলি হচ্ছে তোমাদের অপশন সি হয়ে যাবে, কেরালা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব তোমাদের 38 বঙ্গভঙ্গ রোধ হয়। খুব সোজা একটা কোশ্চেন, 1911 খ্রিস্টাব্দে। তোমরাও জানো 1911 বঙ্গভঙ্গ রোধ হয়। ঠিক আছে, কোষের শক্তিকর কাকে বলা হয়? এটাও খুব সোজা কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম তোমাদের গ্রুপ সি বলো, ডি বলো বা কেপি, এসব কোশ্চেনে আসবে। কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, কোষের শক্তিকর বলা হয়। নেক্সট কোশ্চেন, বন্দে মাতরম কোন উপন্যাসে থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম হচ্ছে কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? এটা খুবই সোজা কোশ্চেন, আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা 41 নাম্বার কোশ্চেনে চলে যাবো। নেক্সট 41 নাম্বার কোশ্চেন, সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কে? সীমান্ত খান, আব্দুল গফর খান। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 1 মিনিট পেনটা নিয়ে দাগ দেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, খান আব্দুল গফর খান। নেক্সট আমরা চলে যাব বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? তারপরে বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করছি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, টাংস্টেন। ঠিক আছে, নেক্সট আমরা ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হলো অপশন বি হয়ে যাবে হীরাকুদ বাঁধ। নেক্সট আমরা চলে যাব 44 জালিয়ানবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয় 1919 খ্রিস্টাব্দে। খুব ইজি কোশ্চেন, তোমাদের সবাই মোটামুটি জানো এগুলো, কিন্তু তা সত্ত্বেও রিভাইজও হয়ে যাবে। আর এগুলোই এই টাইপের কোশ্চেনে আসার সম্ভাবনা আছে। পরবর্তী নেক্সট কোশ্চেনগুলো কিছু আমি কঠিন রাখার চেষ্টা করেছি, যেগুলোতে মডারেট লেভেলের, যেগুলো থেকে তোমাদের কমন আসার চান্স খুবই বেশি থাকবে। ইসরোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে অপশন সি, ব্যাঙ্গালোরও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট আমরা চলে যাব 47 আগুন নেভানোর গ্যাস কোনটা? এটা খুবই সোজা অ্যান্সার, অপশন সি, CO2 হবে। নেক্সট আমরা চলে যাব 48 ভারতে গোলাপি শহর বলুন কোনটা? গোলাপি শহর হবে জয়পুর, অপশন এ। ঠিক আছে, 49। ঠিক আছে, হয়ে যাবে। বলে IPL 2024 চ্যাম্পিয়ন। IPL 2024 কে চ্যাম্পিয়ন হয়েছে? IPL 2024 এটা কি? KKR। IPL 2024 চ্যাম্পিয়ন KKR। এটা একটু ডাউট আছে বন্ধুরা, তোমরা এটা একটু চেক করে নিও, আর কমেন্টে জানিয়ে দাও যদি কোনো ভুল আছে এই কোশ্চেনটাতে। ঠিক আছে, বলছে পথের পাঁচালীর রচয়িতা বিভূতিভূষণ। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এক দুটো কোশ্চেন একটু প্রবলেম হয়ে গেছে, টাইপিংয়ের সময় মনে হয় মিস্টেক হয়ে গেছে, সেই কোশ্চেনগুলো আমি বলে দেবো, তোমরা ওটা একটু চেক করে নেবে। ভারতের মিসাইল ম্যানকে? খুব সোজা, APJ আব্দুল কালাম। আমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইজি একটা কোশ্চেন, কিন্তু মাঝে মাঝে এটা কোশ্চেনে পরীক্ষায় চলে আসতে থাকে। তো বেকিং সোডা কি? তোমরা কমেন্টে জানাও বেকিং সোডা কি? সোডিয়াম বাইকার্বনেট। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা নেক্সট চলে যাব 53 নম্বর কোশ্চেনে। কর্কটক্রান্তি রেখা কোন জেলায়? কোন জেলার মধ্যে দিয়ে গেছে? অপশন এ মালদা, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি নদিয়া, অপশন ডি দক্ষিণ 24 পরগনা। অপশন হয়ে যাবে সি, নদিয়া। ঠিক আছে, নদিয়া। কর্কটক্রান্তি রেখা নদিয়া জেলার উপর দিয়ে গেছে। নেক্সট হয়ে যাব আমরা মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমাদের USA। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব 55-এ। মানবদেহের হাড়ের সংখ্যা কত? মানবদেহের হাড়ের সংখ্যা 206। সবাই জানো তোমরা, এটা ছোটোর থেকে পড়ে আসছো। নেক্সট কোশ্চেন, এশিয়ার আলো বলা হয় কাকে? এশিয়ার আলো বলা হয় বুদ্ধ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এশিয়ার আলো বলা হয় বুদ্ধকে। ঠিক আছে, নেক্সট বন্দিপুর জাতীয় উদ্যান কোথায়? বন্দিপুর জাতীয় উদ্যান হচ্ছে কর্ণাটক। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, অপশন এ।
বন্দিপুর জাতীয় উদ্যান, অপশন এ কর্ণাটক অবস্থিত। 15 মিনিটে আমরা প্রায় 60টার কাছাকাছি কোশ্চেনে চলে এসেছি। খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা যাচ্ছি, কারণ তোমাদেরও হাতে খুব টাইম কম, আর খুব তাড়াতাড়ির মধ্যে আমি আরও পরপর ভিডিও আপলোড করবো, যাতে তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং করে নিতে পারো। তো 58, ভিটামিন এ এর অভাবে কী রোগ হতে থাকে? ভিটামিন এর অভাবে হতে থাকে আমাদের রাতকানা রোগ, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট হচ্ছে 60 দাগের, ভারতের প্রাচীনতম হাইকোর্ট, ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট আমাদের কলকাতায় অবস্থিত গো, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধ কত হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমরা নেক্সট চলে যাব শব্দের তীব্রতার একক কি বলুন? ডেসিবেল, অপশন বি। খেলার সময় দেখবে তোমরা ডেসিবেলে আওয়াজ মাপা হয়, দেয় মাঝে মাঝে একটা কোণাতে, ওখানেই দেখতে পাবে ডেসিবেল। তো নেক্সট হয়ে গেল মৌলিক কর্তব্য যুক্ত হয় কত সালে? মৌলিক কর্তব্য কত সালে যুক্ত হয়? 1900 বলো তোমরা, 1900 কত সালে? 1950, 1976, 1978? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1976 সালে মৌলিক কর্তব্য যুক্ত হয়, 1976 সালে। নেক্সট কোশ্চেন, সিটি অফ জয় বলা হয় আমাদের কলকাতাকে, কলকাতা শহর আমাদের সিটি অফ জয়। ভুলে গেল। আরবিসির আয়ু কতদিন? আর আরবিসি রক্ত আয়ু কদিন হচ্ছে? এটা হয়ে যাবে আমাদের 120 দিন, ঠিক আছে? 120 দিন। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র, তোমরা সবাই জানো। কংগ্রেসের প্রথম সভাপতি হয়ে যাবে উমেশ চন্দ্র। নেক্সট, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, ঠিক আছে? সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত। দক্ষিণ গঙ্গা কোন নদীকে বলা হয়? গোদাবরী নদীকে আমরা দক্ষিণ গঙ্গা বলে থাকি। নেক্সট, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম হয়ে যাবে সবচেয়ে হালকা ধাতু। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে প্যাটেল আমাদের। এটা খুব একটা কমন কোশ্চেন, 4 দিকে আসতে থাকে। তো ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল। নেক্সট কোশ্চেন আমাদের হয়ে যাবে টাইপিং মিস্টেক, এগুলোতে কি হয়েছে কি? পরের বার থেকে আমি এগুলো খেয়াল রাখবো, যাতে তোমাদের সমস্যা না হয়, যে কয়েকটা কোশ্চেন মিস্টেক আছে, ভুল আছে, সেগুলো আমি ঠিক করার চেষ্টা করব। 1857 1857 প্রথম শহীদ হয় মঙ্গল পাণ্ডে, অপশন এ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এটা যে কি হয়েছে অপশন বি এরটা কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো নেক্সট, আমরা উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এটা হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হ্যাঁ, আরেকটা কথা, এই কতগুলো লেখা পুরোপুরি লেখা হয়নি, নামগুলো এগুলো তোমরা তো এইটুকু তো অবশ্যই বুঝতে পারবে হয়তো, পরের বার থেকে এগুলো লিখে নেবো পুরোটা, কোনো অসুবিধা নেই। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচে আমাদের আছে ট্রোপোস্ফিয়ার, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস আমরা কবে পালন করি? বিশ্ব পরিবেশ দিবস এত একটা সোজা কোশ্চেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি, ঠিক আছে? বেলুনে কোন গ্যাস থাকে? বেলুনে থাকে আমাদের অপশন বি হিলিয়াম গ্যাস। নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 76 নম্বর কোশ্চেন, WB ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ সাক্ষরতা 2011 কোন জেলায় ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ সাক্ষরতা আছে? বলো তোমরা, কোন জেলা সর্বোচ্চ সাক্ষরতা? পূর্ব মেদিনীপুর, অপশন বি পূর্ব মেদিনীপুর। নেক্সট আমরা চলে যাব বলছে ভারতের নেপোলিয়ন, অপশন এ সমুদ্রগুপ্ত। এটা তোমাদের বেশি টাইম দেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমরা এগুলো জানো সব। নেক্সট কোশ্চেন, দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? কমেন্টে জানাও। দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4, 98.4, ঠিক আছে? কোন ভিটামিন তাপে নষ্ট হয়? তোমরা চাইলে তোমাদের যে কোশ্চেনগুলো একটু অজানা খুবই, সেগুলো তোমরা আরেকবার করে পড়ে নেবে, যাতে তোমাদের মনে থাকে। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? তো ভিটামিন সি এর অপশানে সি আছে।
দুটো একই হয়ে গেছে বন্ধুরা। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস। অপশন সি, সব সি। অপশন সি সিরিয়াস। ঠিক আছে, তো নেক্সটে আমরা চলে যাব আমাদের 81 নাম্বার কোশ্চেনে। আর বেশি নেই, আর 20টা কোশ্চেন আছে। আর একটু ধৈর্য ধরে বসো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর 5 থেকে 6 মিনিট হয়তো খুব জোর। ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? উক্তিটি হলো আমাদের মিস্টার বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এটির উক্তি বাল গঙ্গাধর তিলক। তোমরা একটু দাঁড়াও, এটা আমি একটু পেনটা, হ্যাঁ ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমাদের জন্মগত অধিকার। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে আমাদের মেছো বিড়াল, রাজ্য পশু পশ্চিমবঙ্গের। নেক্সট কোশ্চেন চলে যাব, লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চেন, আমাদের রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 85, ভারতের সর্বোচ্চ ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে, তোমরা সবাই জানো কি? ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে তোমার 86। ঠিক আছে, যে টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন কে? তোমরা কমেন্ট করো। এইটা হয়ে যাবে, টেলিফোন আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার বেল টেলিগ্রাফ আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট তোমরা আলেকজান্ডার বেল, এটা শুধু বেল লেখা আছে, এটা তোমাদের সুবিধা হবে পরে মনে রাখতে। এটা লাস্টে শুধু বেল মনে রাখবে, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাবো হচ্ছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত, লোকটাক হ্রদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আমাদের ভোটের কালি, ভোটের কালিতে কি থাকে? ভোটের কালিতে কি থাকে? ভোটের কালিতে কি থাকে? অপশন বি। ঠিক আছে, AgNO 3, AgNO3। এটার পুরো নাম হচ্ছে কি? তোমরা কমেন্টে জানাও এটার পুরো নাম হলো কি। ঠিক আছে, সিলভার। আমি একটু বলে দিলাম সিলভার। ঠিক আছে, এর পরেরটা কি বলবে? আমি তোমার সাথে একটু মজা করছি। নেক্সট, র্যামের র্যাম র্যামের সম্পূর্ণ রূপ। র্যামের র্যান্ডম। অপশন বি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। ঠিক আছে, 23 জোড়া টোটাল ক্রোমোজোম থাকে, 46টি ক্রোমোজোম মানুষের। ঠিক আছে, বলছে বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ। আমাদের সুন্দরবন বদ্বীপ হচ্ছে বৃহত্তম বদ্বীপ। 92। আকবরনামা কার লেখা? আব্দুল ফজলের লেখা আকবরনামা। এটি ফার্সিতে লেখা হয়েছিল। আমরা সবাই জানি সংবিধান। সংবিধান সংবিধান দিবস কবে? 26শে নভেম্বর হচ্ছে, 26শে নভেম্বর সংবিধান দিবস। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ আমাদের কত সালে হয়েছিল? কমেন্টে সবাই জানাও। বক্সারের যুদ্ধ 1757 সালে আমাদের বক্সারের যুদ্ধ হয়। 1757 সালে বক্সারের যুদ্ধ হয় প্রথম, 1757 সালে। নেক্সট আমরা চলে যাব, বলছে হিটারে কোন তার থাকে? হিটারে থাকে আমাদের নাইক্রোম তার। নাইক্রোম তার তোমরা হয়তো শুনেছো। হিটারে নাইক্রোম তার থাকে। খুব তাড়াতাড়ির মধ্যে করে দিচ্ছি এগুলো, কয়েকটা কোশ্চেন। মাস্টারদা হচ্ছে তোমাদের সূর্য সেন। মাস্টারদা আমাদের সূর্য সেন। অ্যান্ড হস্তাগার লুণ্ঠন চট্টগ্রাম। তোমরা সবাই জানো বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাস, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস কোন গ্যাস আছে বলো? নাইট্রোজেন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমাদের প্রথম লোকসভা নির্বাচন, প্রথম লোকসভা নির্বাচন বলো কত সালে হয়েছিল? প্রথম লোকসভা নির্বাচন 1951 থেকে হবে 1952 প্রথম লোকসভা নির্বাচন প্রথম। ঠিক আছে, অলিম্পিক পতাকা কয়টি রং? অলিম্পিক পতাকার কয়টি রং? 5টি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন, বর্তমান সিডিএস কে? বর্তমান সিডিএস হচ্ছে আমাদের অনিল চৌহান। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বর্তমান সিডিএস অনিল চৌহান। ঠিক আছে, তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ক্লাসটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিন তোমাদের জন্য
এরকম নতুন নতুন ভিডিও আনতে থাকবো। তো আজকের জন্য বন্ধুরা বাই বাই।